তো সৈয়দুনা আবু হুরায়রা বারবার হচ্ছে ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে বলছে, আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে ঘুরো আর নবীজির কালাম মুখস্থ রাখতে পারো না, সময়টা তোমার লস হচ্ছে। আমরাও নবীজির হাদিসের ফায়দা অর্জন করতে পারছি না, তুমি সরে যাও। এমন কোন জ্ঞানীকে আমরা নবীজির পিছনে রাখবো যে কামলিওয়ালার কালাম শুনবে, আর আমরা যারা শুনতে পারি নাই আমাদেরকে শোনাইয়া দিতে পারবে। এটা সমাধান তো ভালো জিনিস। কিন্তু সৈয়দুনা আবু হুরায়রা দেখলেন কথা তো ঠিক, আমি নবীজির পিছনে ঘুরি, কথা মনে রাখতে সাহাবায়ে কেরামের মাঝে রিয়াকশন করে নাই। উনি মসজিদে নববীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। রহমতুল্লিল আলামিন মসজিদে এসে দেখলেন আবু হুরায়রার চেহারাটা মলিন। আমার নবী বললেন, তাল ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আমার কাছে আসো, খিদে লেগেছে। সৈয়দুনা আবু হুরায়রা বললেন,